হযরত ওমর দরজায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। এত ভয়, এত ভয়! আমি ওমর অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু আজকে আমার গলায় যদি কিয়ামতের ময়দানে আসামের রশি লেগে যায়, আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে ক্ষমা পাবো? হযরত ওমর মদিনার দিকে দৌড়ায়, বাইতুল মালের সামনে দাঁড়ায় দারোয়ানরে ডাক দেয়, তাড়াতাড়ি করে এসে দরজা খোল। বাইতুল মালের দারোয়ান দরজা খুললেন। হযরত ওমর কয়েকটা আটার বস্তা উঠায় আমার মাথায় দে। দুইজনে ধরাধরি করে আটার বস্তা উঠায় হযরত ওমরের মাথায় দিল। হযরত ওমর নিয়ে দৌড়ায়, আশেপাশের মানুষগুলো ডাক দেয়, ওমর আপনি কেন আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ান? কোথায় পৌঁছাইতে হবে আপনি বলেন, আমরা পৌঁছায় দেব। হযরত ওমর বলে, পৌঁছায় দিবা ঠিক আছে, কিন্তু না না, আমি তোমাদের কাছে দেব না, আটার বস্তা আবার দিয়ে যাইতে দাও। কারণ কিয়ামতের ময়দানে যদি আমার গলায় রশি লাইগা যায়, সেদিন কাউরে খুঁজে পাবো না, পাবো না। সুতরাং আটার বস্তা নিতে আইসো না, আমার ছাড়াও। হযরত ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায়। এইদিকে পেছনে খাদেম, নাম ছিল তার আসলাম। আসলামরে ডাক দেয়, তাড়াতাড়ি কর, তুই আমার পেছনে পেছনে ভুনা গোশত নিয়ে একটু দৌড়ায় বাটিতে করে আয়। পেছনে খাদেম দৌড়ায়। হযরত ওমর কান্না করেন আর দৌড়ায়। মহিলার বাড়ি দিয়ে গিয়ে গোশত আটার বস্তা রাইখা খাদেম রে বললেন, তাড়াতাড়ি করে পানি দিয়ে আটার মধ্যে খামিরা বানাও, রুটি তাড়াতাড়ি করে রেডি করো। আমি রুটিগুলো আগুনে সেকা দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন ধরাইতে থাকি। হযরত ওমর চুলার মধ্যে আগুন ধরায়, লাকড়ি দেয়, আগুন ধরায়, বারবার করে আগুন নিভে যায়, আবার আগুন দেয়, আবার না আগুন নিভে যায়, বারবার করে আগুনের মধ্যে ফু দেয়, লাকড়ির মধ্যে ফু দেয়। ধোঁয়ার কারণে দেখা যায় চোখটা লাল হয়ে গিয়েছে, চেহারাটা লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানিগুলো বেয়ে 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 পড়ে। খাদেমকে হাত ধরে, ওমর এমন পাগলামি করিয়েন না আমিরুল মুমিনিন, আমি তো রুটি বানাইতেও জানি, রুটি পাকাইতেও জানি, আপনি আমারে দেন, আমি রুটি পাকাইয়া দেব। হযরত ওমর কাবারে ছাড়ো, আমার কাছে মনে হয় আজকে যদি ইয়েতিমদের জন্য কষ্ট, এখানে খাবারের ব্যবস্থা ভালো না, থাকার ব্যবস্থাও ভালো না। এখানে খুঁজলে দেখা যায় যারা এখানে আমরা আসছি, বাসায় আমাদের এর চেয়ে আরো ভালো বসার জায়গা, থাকার জায়গা, খাওয়ার জায়গা, আরামের জায়গা আছে, কি আছে না নাই ভাই? এরপরেও শত কষ্ট পরিশ্রম সহ্য করে, শত ত্যাগ করে আজকে আমরা এখানে আসছি। বিশেষ করে আজকে এই 3টা দিন ধরে যাদের 7টি বয়ান আমরা শুনব, আমিরুল মুজাহিদিন এবং নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই এবং শায়েখে চরমনাই, এই দুইজন সহ হযরত উলামায়ে কারাম বড় কষ্ট করে ত্যাগ তিতিক্ষা করে আপনাদের সামনে এসে বসেন কিছু আলোচনা শোনানোর জন্যে, ঠিক না? আসল মাকসাদ কি বলেন তো? আমাদের এই কষ্টের মূল মাকসাদ কি? আমরা কি পেতে চাই? এটা আগে ঠিক করা দরকার। আমাদের এই কষ্ট, এই মেধা, এই শ্রম, এই ঘাম, যখনই ডাক আসে আমরা ওয়াজ মাহফিলে চলে যাই, ডাক আসে হালকায় জিকিরে চলে যাই, ডাক আসে মাসিক ইজতেমা সব গুজারিতে চলে যাই, এক এক জায়গায় দৌড়াই, এক এক জায়গায় যাই। আবার কখনো হাক্কানি উলামায়ে কারামদের ডাকে রাজপথে জীবন বাজি রেখেও ময়দানে লড়ি। কথা বলে না কেন? কখনো উলামায়ে কারামদের ডাকে সাড়া দিয়ে গিয়ে রাজপথে লড়তে গিয়া রক্তাক্ত হতে হয়, দৌড়ানি খেতে হয়, কত মুশকিল করতে হয়, জেল খাটতে হয়। আসল মাকসাদটা ক্লিয়ার করা দরকার। আসলে তো আমরা সবগুলো করি একজনকে খুশি করার জন্যে। বলেন কাকে খুশি করার জন্যে? একটু ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন।
আর একটু জোরে চিল্লায় বলেন কাকে খুশি করার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে খুশি করার জন্য? দেখেন আমাদের মাকসাদ কিন্তু ওই একটা, আমরা কাকে খুশি করতে চাই, ব্যাস। দ্বিতীয় টার্গেট হলো দুনিয়াতে শান্তি এবং পরকালীন মুক্তি চাই, ঠিক না? দুনিয়ায় শান্তি আর পরকালীন যদি মুক্তি পেতে হয় তাহলে আল্লাহর বিধান ছাড়া দুনিয়ায় শান্তি পাওয়া যাবে না, এবং আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করতে না পারলে পরকালেও মুক্তি পাওয়া যাবে না। এই জন্যে দুনিয়ার শান্তি আর পরকালীন মুক্তির জন্যেও আল্লাহর বিধানকেই মেনে নেওয়া। এই জন্যে এত মেহনত, এত শ্রম, এত ঘাম, এত পরিশ্রম, এত কষ্ট। হযরত পীর সাহেব হুজুর চরমনাই সহ আমাদের বড়রাও স্বপ্ন দেখে গেছেন যে গোটা দেশ যেন ইসলামের ছায়াতলে চলে আসে। মানুষগুলো যখন ইসলামের আদর্শগুলো দেখে দেখে পথ হারা, পথ ভোলা মানুষগুলো যেন পথ খুঁজে পায়। এই জন্য এত মেহনত, এত কষ্ট, এত শ্রম। মূল টার্গেট তো একজনকে খুশি করা, আর দ্বিতীয় দুনিয়াতে শান্তি আর পরকালীন মুক্তি অর্জন করা। আমরা তো আসলে বুঝাইতে সক্ষম না। এই দেশের উলামায়ে কারাম আমরা আসলে এই জাতিকে বুঝাইতে সক্ষম না যে ইসলামে কি পরিমাণ শান্তি। কারণ আমরা যদি এটা বুঝাইতে সক্ষম হইতাম, এই 92% মুসলমানের দেশে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের তৈরি হতো না। কথা আসতে বলেন কেন, ঠিক কিনা? তার মানে বোঝা গেল এটা আমাদেরই ব্যর্থতা, এটা আমাদের দুর্বলতা। তো এই জন্যে আমার কথা হচ্ছে, যেই কয়েকজন বর্তমানে আছেন, একদল তো খুব গর্ব করে বেড়ায়, অনেক বড় বড় পীর সাহেবদেরকেও এভাবে বলতে শুনি যে আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না। ওনারা কি মেজাজ নিয়ে বলেন, ওনারা ওনাদের আল্লাহর কাছে জবাব দিবেন। বাকি আমার সোজা কথা হচ্ছে, রাজনীতি করিও না, বুঝিও না যদি এটা কেউ বলে, তো আমার নবীর একটা বিশাল অংশকে অস্বীকার করা হয়। আমার নবীও তো প্রেসিডেন্ট অফ মদিনা ছিলেন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী। রাজনীতি করে না না করে? কথা বলে না তো। গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী। নবী যেমন নবী ছিলেন, তেমন একজন শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট ছিলেন, 100% ইনসাফ ওয়ালা প্রেসিডেন্ট ছিলেন। কি কথা বলেন না কেন? টোটাল ইসলামী রাষ্ট্রের বাস্তব নমুনা আমার নবী নিজে দেখিয়েছেন। রাজনীতি করে না না করে? নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজনীতি করে না না করে? হযরত ওমর ফারুক রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজনীতি করে না না করে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে নবীজির এই 4 খলিফা সবাই একের পর এক প্রত্যেকেই রাষ্ট্রপ্রধান ছিলেন। বলেন রাজনীতি করে না না করে? সুতরাং এই যুগে এসে যদি কেউ বলে পীর সাহেব চরমনাই রাজনীতি করে কেন, হুজুররা রাজনীতি করে কেন, আপনাদের রাজনীতি করার কি দরকার? রাজনীতি করবে হুজুর, আমরা। রাজনীতি কারা করবে? যাদের মাথায় টুপি নাই, যাদের মুখে দাড়ি নাই, যারা সুন্নতি লেবাস পড়ে না, যারা নবী কাকে বলে চিনে না, আল্লাহ কাকে বলে চিনে না, আকীদাই ঠিক নাই, সমাজের একদল মানুষের কথাবার্তা হচ্ছে, এরা রাজনীতি করবে। আর হুজুররা চোখ বন্ধ করে রাস্তা দিয়ে মসজিদে যাবে আর মসজিদ থেকে ঘরে যাবে, এছাড়া দ্বিতীয় হুজুরদের কোনো কাজ নাই। আমি আপনাদেরকে বলবো, এই জায়গাটাকে পরিবর্তন করার জন্যেই পীর সাহেব চরমনার এই কষ্ট আর মেহনত আর শ্রম। কারণ আমি সব সময় বলি, আজকেও বলি, যারা বলে যে রাজনীতি হুজুররা করে কেন, তাদের জন্য জবাব,
শোনেন, বাংলাদেশে রাজনীতি করার অধিকার একমাত্র আলেমদেরই আছে, হুজুরদেরই আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালাদেরই আছে, খোদার কসম। এছাড়া কারো রাজনীতি করার অধিকার নাই। বলবেন কেন? কেন? বাংলাদেশের সংবিধানের দিকে তাকান, খুঁজলে পাবেন যে আল্লাহু আকবার, কারা রাজনীতি করতে পারে। এখানেও বলা আছে যারা সৎ, যোগ্য, আদর্শবান। তো বলেন তো সবচেয়ে সৎ কারা? হুজুরেরা। সবচেয়ে যোগ্য কারা? কথা বলে না। আদর্শবান কারা? তো রাজনীতি করার অধিকার হুজুরদেরই তো আছে, ঠিক না? শুনেন, আমরা এমন এক খিলাফার স্বপ্ন দেখি, আমরা এমন একটা জাতিকে, মানুষকে এমন এক স্বপ্ন দেখাতে চাই যে স্বপ্ন যুগের রাহবার নবীজি দেখিয়েছেন, আবু বকর দেখিয়েছেন, ওমর দেখিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন অর্ধ পৃথিবীর বাদশা, কোন বর্ণনায় আসছে 2 কোটি বর্গ মাইলের শাসক, মদিনা থেকে সিরিয়া গিয়েছেন। কোথায় গিয়েছেন? বলেন না কোথায়? সিরিয়ায় যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা অভ্যাস ছিল, রাতের বেলা একা একা ঘুরে ঘুরে মানুষদের খবর নিতেন, যেটা আমাদের নেতাদের মধ্যে নাই, বর্তমান এই যুগের নেতাদের মধ্যে নাই। এটা যত ইসলামিক নেতা আছে এদের মধ্যে ছিল, এবং যদি কখনো এটা হয়, ইসলামের রাষ্ট্র হয়, তখন এটা টের পাবেন ইনশাআল্লাহ। তো হযরত ওমর এভাবে সিরিয়ার অলিতে গলিতে হাঁটতেছেন, দেখেন একজন বুড়ি মহিলা বাসার সামনে মন খারাপ করে বসা। হযরত ওমর গিয়ে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাথা নিচু করে জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন? মহিলা খুব রাগন্য মেজাজে উত্তর দিল, যেই দেশের শাসক ওমর, সেই দেশে ভালো থাকি কেমনে? ভালো করে বুঝেন, যেই দেশের শাসক ওমর, সেই দেশে ভালো থাকি কেমনে? হযরত ওমর বলেন, কেন, কি হলো? বলে, ওমর নাকি এখন রাষ্ট্রের প্রধান, 4-5 বছর হয়ে গেছে সে রাষ্ট্র পরিচালনা করছে। এই 4-5 বছর পর্যন্ত ওমরের কোনো সরকারি সুবিধা আমি পাই নাই, এমনকি ওমরের সাথে কোনোদিন কথা বলার সুযোগ আমার হয় নাই। আমি যে অভাবের মধ্যে আছি, এই রাষ্ট্রপ্রধানরে জানাবো সেই সুযোগই হয় নাই। আল্লাহ যেন আমারে কোনোদিন ওমরের মুখ না দেখায়। তবে আমি আজকে ওমর অনেক বড় হতে পারে, কিয়ামতের ময়দানে আমিও যা, ওমরও তা থাকবে। কে বলতেছে? মহিলা। আমিও যা, ওমরও তো তা থাকবে। সেদিন ওমরকে আল্লাহর সামনে দাঁড় করায় বলবো যে আমার অধিকারের দিকে একটু ওমর ভ্রুক্ষেপ করে নাই। হযরত ওমর কই? আল্লাহু আকবার। আচ্ছা, এই কথা যদি আমাগোর সামনে বলতো, তো আগে পোলাপানরে ইশারা দিতাম পিডা, পরে দেখ মনে। কি কথা কন না কেন? সাউন্ডটা আর একটু বাড়ানো যায় কিনা মাইকলা ভাই? আগে কইতাম আগে পিটা, পরে দেখ মনে কি হয়। তো হযরত ওমর কি করলেন? মাটির মধ্যে বসে বললেন, আরে বলবে না সুবহানাল্লাহ, বলবে না, কি হবে? জোরে কন সুবহানাল্লাহ। হযরত ওমর কথা শুনে মাটির মধ্যে বসে পড়ছেন। এবার মহিলার দিকে তাকিয়ে বলছেন, মা আমি ওমরের পক্ষ থেকে আপনার জীবনের যত দুঃখ কষ্ট আছে সব কিনতে চাই, আপনি বিক্রি করবেন? মহিলা দিছে ধমক, এই বেটা, দুঃখ বিক্রি করা যায় নাকি? হযরত ওমর কয়, এখনো তো নিজের পরিচয় দেয় নাই। বলে, মা বিক্রি করেন, 5 দিরহাম। বলে, না 10 দিরহাম দেব। হবে না? 15 দিরহাম দেব। হবে না? হযরত ওমর বলেন, মা যদি আপনার দুঃখগুলো আমার কাছে বিক্রি করেন, আমি ওমরের পক্ষ থেকে কিনতে চাই, 20 দিরহাম দেব। 20 দিরহাম মানে বুঝেন, বর্তমান যুগের 20 ভরি স্বর্ণের চেয়েও বেশি।
গরিব মানুষ মহিলা চিন্তা করছে, আরে যদি দুঃখ বিক্রি করে কোনো কায়দায় এত কিছু সম্পদ পাওয়া যায় তাহলে বিক্রি করা যায়, ঠিক আছে দাও বিক্রি করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বের করতেছেন, দিরহাম বের করতেছেন, স্বর্ণ মুদ্রা বের করতেছেন। এই মুহূর্তে হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন খুঁজতে বেরোইছেন যুগের ওমর কই। তো খুঁজে কোথাও পায় না, অনেক খোঁজাখুঁজির পরে এসে দেখলেন হযরত ওমর মহিলার সামনে ভিখারির মতো মাটির মতো বসে আছে। দূর থেকে ডাক দিছেন, ইয়া আমিরুল মুমিনিন। এরা তো আর জানে না এখানে কি চলতেছে। ডাকতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, এখানে আমিরুল মুমিনিন কোত্থেকে আসছে? তো ডেকে বলে, এই তোমরা কারে আমিরুল মুমিনিন বলো, কারে খলিফাতুল মুসলিমিন বলো? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে, যে আপনার সামনে বসা উনি যুগের ওমর, উনি অর্ধ পৃথিবীর শাসক, 2.25 কোটি বর্গ মাইলের শাসক। আল্লাহু আকবার। প্রসঙ্গক্রমে বলতেই হয়, বললে তো আপনারা দালালও বলবেন, দালালও বলতে পারেন, বলেন। তবে আমরা দালালি কোনো অন্ধের দালালি করি না। যে নবীর সুন্নাহকে বুলন্দ করার জন্য কাজ করে আমরা তাদের দালালি করি। আমি এই জন্য সবসময় বলি, পীর সাহেব চরমনাই যতদিন হকের উপরে আছেন আমি ততদিন তার সাথে আছি। যেদিন দেখবো পীর সাহেব চরমনাই হকের উপরে নাই, খোদার কসম আপনারা কি করবেন জানি না, আমি সর্বপ্রথম তার বিরোধিতা করব। এই জন্য প্রসঙ্গক্রমে বলি, আমাদের আমির ও নায়েবে আমিরের চেহারার দিকে তাকিয়ে দেখেন, কিসের অভাব আছে তাদের বলেন? ক্ষমতার অভাব, সম্পদের অভাব, সম্মানের অভাব, কিন্তু চলাফেরাটা কত সাদা সিধা। এখান থেকে তো নবীর আদর্শের ঘ্রাণ পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়। তো মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে বলে, আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই যে আপনি ওমর। হযরত ওমর মাথা নিচু করে বলেন, মা, মাফ করা না করা পরের বিষয়, চুক্তি পাল্টানো যাবে না। কারণ আপনার সাথে আমার চুক্তি হয়েছে 20 দিরহামের বিনিময়ে আপনার দুঃখগুলো আমার কাছে বিক্রি করে দিয়েছেন। মহিলা 20 দিরহাম মহিলার হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়া নিজের চাদর ছিঁড়েছেন। চাদর ছিঁড়ে চাদরের ভাগটা মহিলার হাতে দিয়া কলম দিয়েছেন, মা এটাতে লিখে দেন যে 20 দিরহামের বিনিময়ে আমি আমার জীবনের সকল দুঃখ আর কষ্ট ওমরের কাছে বিক্রি করে দিলাম। কিয়ামতের ময়দানে আমি ওমরের ব্যাপারে আল্লাহর কাছে কোনো মামলা দায়ের করব না। হ্যাঁ, এটা কি এই যুগ, যেই যুগে জনগণের টাকা ময়রা বাঁশ দিয়া বাঁশের রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়? এটা কি এই যুগ মনে করছেন যে জাতি যেন খেলাফার কথা চিন্তাও না করতে পারে, পুরুষরাও যেন মহিলা বানায় দেওয়া যায়? এই জন্য নতুন এক ট্রান্সজেন্ডার নামে ভাইরাস ঢুকানোর পায়ে তারা চলতেছে। মাথা খারাপ গুলো একের পর এক কি করতেছে এদের খবরই নেই। কিছুদিন কয় আমরা আদম সন্তান না, আমরা বানরের বাচ্চা। তো আমরা বলছিলাম তোরা বানরের বাচ্চা হইতে পারোস, আমরা মানুষের বাচ্চা। কথা বলেন না কেন? এখন আবার নতুন করে যারা ট্রান্সজেন্ডার প্রমোট করার জন্য কাজ করে, এই আমি আপনাদেরকে বলি, আমার মাগরিবের পরে আমি যার আলোচনা এসে পেয়েছি, আমার অত্যন্ত প্রিয় মানুষ মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব চমৎকার আলোচনা করেছেন এই বিষয়ে। কিন্তু আমি ওই দিকে লম্বা আলোচনা করব না, শুধু এতটুকু বলবো, আপনার ছেলেটা 18 বছর পর্যন্ত, 20 বছর 25 বছর পর্যন্ত ছেলে ছিল, নামও রাখছেন ছেলে,
হঠাৎ করে 18 বছর পরে যদি কয় না আমার নাম ছেলে না, আব্বা আমি আজকে মেয়ে হয়ে গেলাম, কেন? বলে আমার মনটা মেয়ের মতো। মেনে নিবেন? এখানে আসেন কে কে? আবার আসতে বলে তো মেনে নিবেন এমন কেউ আছে? আপনার মেয়েটা যদি 18-20 বছর পরে বলে না আমি তো মনে মনে ছেলে, কারণ আমার মহিলা মনটা পুরুষ দেহে আটকা পড়েছে। কথা কয় না, কথা কয় না। এদের স্লোগান কি? নারী মন পুরুষ দেহে আটকা পড়ছে, অথবা পুরুষ মন নারী দেহে আটকা পড়ছে। এই তো মানবেন আপনারা কেউ? কথা কন না কেন? হয়তো আরে হুশে আনার জন্যে পায়ে জুতা থাকলে জুতা দিয়েই শুরু করবেন। আর যদি দেখেন না মাথা খারাপ হয়ে গেছে, তাহলে পাবনায় পাঠাবেন পাগলা কারোতে চিকিৎসা করার জন্য। আমিও তাদেরকে বলতে চাই, যারা আমার কোমলমতি সন্তানদের লেখাপড়ার খাতার পাতার মধ্যে বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য লেখাগুলো ঠকিয়ে দেয়, আমরাও মনে করি ওদের মাথা খারাপ হয়েছে। হয়তো পাবনায় চিকিৎসা করাতে হবে, নয়তো দেশের জনগণ জুতা দিয়া 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 শায়েস্তা করবে। শোনো, পীর সাহেব চরমনাই স্বপ্ন কি দেখে, উলামায়ে কেরাম স্বপ্ন কি দেখে, সেটা ক্লিয়ার হওয়া দরকার। উলামায়ে কেরাম, পীর সাহেব চরমনাই, এদেশের হাক্কানি উলামায়ে কেরাম কখনো স্বপ্ন দেখে না যে মেম্বার হব আর চেয়ারম্যান হব আর এমপি হব আর মন্ত্রী হব, বড় বড় ক্ষমতাবান হইয়া দেশের লক্ষ কোটি টাকা লুট করব না। বরঞ্চ আমরা স্বপ্ন দেখি এটা, আমরা এদেশের ক্ষমতা যদি কোনোদিন আল্লাহ আমাদেরকে দেন, তাহলে আমরা এদেশের জনগণের খাদেম হব, জনগণের খাদেম হব। কি কথা বলেন না কেন? এই জন্য আমাদের কষ্ট, এই জন্য আমাদের পরিশ্রম, এই জন্য আমাদের ঘাম। আমি আপনাদেরকেও জানতে চাই, আপনাদেরকেও প্রশ্ন করতে চাই, আপনারা হাক্কানি উলামায়ে কেরামদের সাথে আছেন তো? পীর সাহেব চরমনাই যতদিন হকের উপরে আছে আপনারা আছেন তো? উলামায়ে কেরাম যতদিন দ্বীনের পক্ষে আছেন আপনারা আছেন তো? এই বাংলাদেশের মসজিদগুলো রক্ষা করার পক্ষে আছেন তো? মাদ্রাসাগুলো রক্ষা করার পক্ষে আছেন তো? এদেশের স্বাধীনতা রক্ষা করার পক্ষে আছেন তো? যদি আপনাদের উলামায়ে কেরামদের নেতৃত্বে, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দেব। মসজিদ আর মাদ্রাসার কোরআন টিকিয়ে রাখার জন্য যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দাঁড়িয়ে দেখাও মুসলমান। বসেন। হ্যাঁ, আমরা আজকের এই ময়দান থেকে দুনিয়ার কাউকে না, আমরা একজনকে দেখাতে চাই। কারে? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। কারে দেখাতে চাই? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা, আমি জগতের মধ্যে, জমিনের মধ্যে আমার একদল প্রতিনিধি পাঠাতে চাই। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হলো জমিনে আসার পরে এই গোটা জাতি সবাই মিলে আল্লাহর বিধান এই জমিনে বাস্তবায়ন করবে। ঠিক না? ঠিক না? আমাদেরও 24 ঘন্টার কাজ, দুনিয়ার খাওয়া দাওয়া,
দুনিয়ার বাড়ি গাড়ি করা আমাদের মূল উদ্দেশ্য নয়। মুসলমান, আমাদের টাকা পয়সা অর্জন করা এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। ক্ষমতায় যাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়। ক্ষমতার চেয়ার দখল করা আমাদের মূল উদ্দেশ্য নয়। বরঞ্চ আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকিয়ে দেখেন রাস্তার পাশের একটা বাড়ির থেকে চিল্লানির আওয়াজ। দুইটা তিনটা বাচ্চারা চিৎকার করে 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 কান্না করতেছে। এত জোরে চিল্লায় চিল্লায় কে কাঁদে? হযরত ওমর ডানে বামে তাকাইতেছেন, কোথা থেকে কান্নার আওয়াজ আসে। খেয়াল করে দেখে এক বাড়ি থেকে কেমন ধোঁয়া উঠতেছে, মনে হয় যেন আগুন জ্বলতেছে। আবার সেখান থেকে বাচ্চাদের কান্নার আওয়াজও আসতেছে। হযরত ওমর দৌড় দিয়া গেটের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ঘরে কেউ কে আছো? ঘরে কোনো কি বিপদ? ঘরের ভেতর থেকে কোনো জবাব আসে না। দুই তিনবার বলার পরে হযরত ওমরের পরিচয়টা গোপন রাখা, ভেতর থেকে একজন মহিলা ডেকে বললেন, ভাই তোমার কাছে বলে কোনো লাভ নাই। বলে না, আমাকে একটু বলেন না, দেখি আমি আপনারে কোনো উপকার করতে পারি কিনা। মহিলা কান্না করে আর বলে, ভাই আমার ঘরে কোনো বিপদ নয়, আসল বিপদ হলো আমার স্বামী হযরত ওমরের সাথে যুদ্ধের ময়দানে যাইয়া ইসলামের জন্য জীবন দিয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। স্বামী বিদায় নেওয়ার পর আমার স্বামীর তিনজন আমানত সন্তান, এই সন্তানকে নিয়ে জমিনের মধ্যে আমি থাকি, বসবাস করি। কিন্তু আমার স্বামীর রেখে যাওয়া যত সম্পদ ছিল ধীরে 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 সব সম্পদগুলো শেষ হয়ে গিয়েছে। আজকে 3টা দিন ধরে ঘরে খাবারের কিছুই নাই। প্রচণ্ড ক্ষুধার কারণে বাচ্চাগুলো থরথর করে কাঁপতেছে। ওরা শুধু চিল্লায়, আমি মা হয়ে ওদেরকে কোনোভাবে খানা খাওয়ানোর মতো যোগ্যতা রাখি না। মানুষের বাড়িতে কাজ করে খাওয়াবো সেই সাধ্য আমার নাই। বাচ্চাদেরকে বারবার করে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পাতিলা দেয়া, পাতিলার মধ্যে পানি দিয়া চুলার মধ্যে জল দেয়। বাচ্চাদেরকে বলি ঘুমাও, যেদিন মা খানা রান্না করতে পারবো তোমাদেরকে খাওয়াবো। এই কথা বলে বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। আবার ঘুম থেকে উঠে বাচ্চারা কান্না করে, আবার ঘুমের মধ্যে আবার ঘুম পাড়ায়। এই কথাগুলো বলতে বলতে সবচেয়ে ছোট বাচ্চাটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। মহিলা একটা চিৎকার দিয়ে ডাক দেয়, এই যুবক, তোমার সাথে কথা বলতে বলতে আমার ছোট বাচ্চাটা খেতে না পেরে প্রচণ্ড ক্ষুধার কারণে ছটফট করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমি তোমারে বলে রাখি, আজকে আমার খবর নেয় না, কিয়ামতের ময়দানে ওমরও যা থাকবে আমিও তা থাকবো। আমার কোনো সন্তান যদি ওমরের কারণে না খেয়ে মারা যায়, আমি ওমরের গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। হযরত ওমর দরজায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। এত ভয়, আমি ওমর অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু আজকে আমার গলায় যদি কিয়ামতের ময়দানে আসামির রশি লেগে যায়, আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে ক্ষমা পাবো? হযরত ওমর মদিনার দিকে দৌড়ায়, বাইতুল মালের সামনে দাঁড়ায় দারোয়ানরে ডাক দেয়, তাড়াতাড়ি করে এসে দরজা খোল। বাইতুল মালের দারোয়ান দরজা খুললেন। হযরত ওমর কয়েকটা আটার বস্তা উঠায় আমার মাথায় দে। দুইজনে ধরাধরি করে আটার বস্তা উঠায় হযরত ওমরের মাথায় দিল। হযরত ওমর নিয়ে দৌড়ায়। আশেপাশের মানুষগুলো ডাক দেয়, ওমর আপনি কেন আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ান? কোথায় পৌঁছাইতে হবে আপনি বলেন, আমরা পৌঁছায় দেব। হযরত ওমর বলে, পৌঁছায় দিবা ঠিক আছে, কিন্তু না আমি তোমাদের কাছে দেব না, আটার বস্তা আবার দিয়ে যাইতে দাও। কারণ কিয়ামতের ময়দানে যদি আমার গলায় রশি লেগে যায়, সেদিন কাউরে খুঁজে পাবো না। সুতরাং আটার বস্তা নিতে আইসো না, আমার ছাড়াও। হযরত ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায়।
এইদিকে পেছনে খাদেম, নাম ছিল তার আসলাম। আসলাম রে ডাক দেয়, তাড়াতাড়ি কর, তুই আমার পেছনে পেছনে ভুনা গোস্ত দিয়ে একটু দৌড়ায় বাটিতে করে আয়। পেছনে খাদেম দৌড়ায়, হযরত ওমর কান্না করেন আর দৌড়ায়। মহিলার বাড়িতে গিয়ে গোস্ত আটার বস্তা রাইখা খাদেম রে বললেন, তাড়াতাড়ি করে পানি দিয়ে আটার মধ্যে খামিরা বানাও, রুটি তাড়াতাড়ি করে রেডি করো। আমি রুটিগুলো আগুনে সেকা দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন ধরাইতে থাকি। হযরত ওমর চুলার মধ্যে আগুন ধরায়, লাকড়ি দেয়, আগুন ধরায়, বারবার করে আগুন নিভে যায়, আবার আগুন দেয়, আবার না আগুন নিভে যায়, বারবার করে আগুনের মধ্যে ফু দেয়, লাকড়ির মধ্যে ফু দেয়। ধোঁয়ার কারণে দেখা যায় চোখটা লাল হয়ে গিয়েছে, চেহারাটা লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানিগুলো বেয়ে 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 পড়ে। খাদেমকে হাত ধরে, ওমর এমন পাগলামি করিয়েন না আমিরুল মুমিনিন, আমি তো রুটি বানাইতেও জানি, রুটি পাকাইতেও জানি, আপনি আমারে দেন, আমি রুটি পাকাই দেব। হযরত ওমর কাবারে ছাড়ো, আমার কাছে মনে হয় আজকে যদি ইয়েতিমদের জন্য আগুন ধরাইতে পারে, আমার মালিক মনে হয় জাহান্নামের আগুন থেকে আমার হেফাজত করবে, আমারে পাকাইতে দাও। মুসলমান হযরত ওমর নিজে রুটি পাকাইলেন, এবার সন্তানদের হাতে নিজে রুটি আটার গোস্ত দিয়া রুটি দিয়া আমার ওমর খাওয়াইতেছেন বাচ্চাদেরকে, গোস্ত দিয়া খাওয়াইতেছেন। বাচ্চাদের পেট ভরে গেল, মহিলাকেও পর্দার আড়ালে রুটি আর গোস্ত দিয়ে দিলেন, মা খান। এ মা, আপনার আটা শেষ হওয়ার আগে আগে আমি আবার আটার বস্তা দিয়ে যাব। হযরত ওমর তাড়াতাড়ি করে বের হয়ে দৌড়ায় মসজিদে নববীতে গিয়ে ফজরের আজান হয়ে গেল। ফজরের নামাজ পড়াইতে হবে। হযরত ওমর ফজরের নামাজ পড়ানোর জন্য দাঁড়াইলেন, নামাজ কমপ্লিট হয়ে যায়। হযরত ওমর দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা দেন, নবীর সাহাবীরা কেউ তোমরা যাইবা না, আজকে ওমরের আদালতে একজন আসামির বিচার হবে। সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, এ কোন আসামি? মনে হয় রাতের বেলায় ওমর তো কত জায়গায় একা একা হাঁটে, কোন আসামি মনে হয় ওমর ধরে আনছে, সে আসামির বিচার বুঝি আজকে হবে। সব আগ্রহ নিয়ে বসা। হযরত ওমর দুইজন সাহাবী পাঠালেন, যাও অমুক এলাকায় একজন মহিলা পাইবা, তার সাথে 3 জন বাচ্চা পাইবা, তাকে ধরে নিয়ে আসবা, যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা। হযরত ওমরের পাঠানো সাহাবী 2 জন গিয়া মহিলার জোর করে আনতেছে। মহিলা এক কদম সামনে বাড়ায়, আবার একটু দাঁড়ায় থাকে, আবার কদম সামনে বাড়ায়, আবার দাঁড়ায় থাকে, আবার কদম সামনে বাড়ায় তো আবার দাঁড়ায় থাকে। আস্তে আস্তে মসজিদে নববীর সামনে চলে আসছে। মসজিদ নববীর বারান্দায় তাকায় দেখে ওই যে একজন ব্যক্তি দেখা যায় হযরত ওমর মেম্বারের উপরে বসা। মেম্বারের উপরে যেই মানুষটা বসা, গতকালকে রাত্রিবেলায় আগুনের চুলা যিনি জ্বালানোর জন্য মেহনত করেছিল, ওই মানুষটার সাথে চেহারার মিল খুঁজে পাওয়া যায়। মহিলার বুঝতে আর বাকি নেই, গত রাত্রের মানুষটাই বুঝি যুগের ওমর ছিল। ওখানে দাঁড়ায় মহিলা হাত জোর করে কান্না করে, আমার মাফ চাই, ক্ষমা চাই, আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছি, আপনি আমার শাস্তি দিয়েন না, আপনি আমার ক্ষমা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেন না, আস্তে করে মেম্বার থেকে নামলেন, হেঁটে হেঁটে মহিলার সামনে এসে দাঁড়াইলেন, নিজের মাথার পাগড়িটা খুইলা নিজের গলার মধ্যে রশির একটা প্যাঁচ দিয়া আর একটা পাশ মহিলার হাতে দিয়া ডাক দিয়া কয়, মাগো মরে নিয়া ঘোড়াও। মদিনার সেই জায়গায় ঘোরাইতে মনে হচ্ছে, আমারে ঘোরাও, আমারে যত জায়গায় শাস্তি দিতে মনে চাও আমারে শাস্তি দাও, আমি আমার গলায় পাগড়ি বান্ধা দিলাম, আমারে নিয়ে ঘোরাও, তারপরও আমার আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড় করাইও না। এই কথাটা শোনার পরে আবার মনে বড় ভয়, ওগো মালিক আল্লাহ, তুমি আমারও তোমরের মতো বড় ক্ষমতা দাও নাই, কিন্তু ছোট্ট একটা এলাকার দায়িত্ব দিয়েছো মালিক।
আমার এলাকার মানুষগুলো যদি আমার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়ায় ডাক দেয়, আল্লাহ আমি এই মানুষটার জন্য না খেয়াল ছিলাম, আমি আজাদি আমাদের এলাকার দায়িত্ব পাওয়ার বড় দায়িত্ব পালন করে নাই, আমার মনে বড় ভয় না যদি আল্লাহর আসামির কাঠ করে আমারও দাঁড়াইতে হয়। গো মালিক মাফ করে দাও। ও মুসলমান, আমিও আপনাদেরকে বলে যাই, ভালো করে শোনেন, এটাই ইসলামের চাওয়া, এটাই কোরআনের চাওয়া, এটাই দ্বীনের চাওয়া। এই যুগে যদি ইসলাম দেশে আসতো তাইলে এই যুগের কোনো মানুষ না খেয়ে থাকতো না, জীবনটা সুন্দর হয়ে যাইত। এই জন্য অনুরোধ করে গেলাম, দুনিয়ায় বেশি দিন বাঁচা যাবে না। আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। তবে নবীর ধর্ম এই জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনে জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আজ থেকে জীবন বাজি রেখে মেহনত করতে হবে, ঠিক কিনা কও? আমার কলিজার টুকরা যুবক, এই জন্য অনুরোধ করে গেলাম, এত কষ্ট এত মেহনত, আরে কত জায়গায় দৌড়াই মেহনত, কত কষ্ট হয়। আজকে দেখো টঙ্গীর ইস্তেমায় যারা গিয়েছে, বৃষ্টির মধ্যে প্রচন্ড ভিজা, এরপরও গিয়ে তারা আমার মালিক রে খুঁজে, আল্লাহ তোমারে চাই। চরমনায় গিয়ে আল্লাহর বান্দারা মালিক রে খুঁজে, আজকের জমিয়াতুল ফালা ময়দানেও আমার মালিক রে খুঁজে। আয় আল্লাহ, বান্দাদেরকে খালি ফিরে দিও না, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও, শায়েখে চরমনের হাতে হাত দিয়া চিরজীবনের তরে ওয়াদা করে বিদায় হইবা। আর শয়তানি রাস্তায় চলবো না, আরাম রাস্তায় আর চলবো না, আর শয়তানি রাস্তায় কদম দাঁড়াবো না। আজকের থেকে আমরা নিজের জীবনটা দেয়া আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়নের জন্য ফিকির করব। শয়তানি রাস্তায় চলবো না, আরাম রাস্তায় আর চলবো না, সুদের ব্যবসা করব না, ঘুষের ব্যবসা করব না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখা, একটু আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ, চিল্লা ডাকো আল্লাহ, জবান খুলে ডাক দাও, জবান খুলে ডাক দাও, কান্না না আসলে কান্নার ডাক দাও। মালেশকে জালে আগো, মাওলারেশকে জালে আগো, নিভাইলে যে নিভে না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়া তাও না, ধরা কাছে থেকেও দাও না সারা, আমার বুকেতে বইছে খারা, এই বুকেতে বইছে খারা, না পাওয়ারি যাত না জল পুরে চাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ, তোমার ইশক আর মোহাব্বত আমাদের কলিজায় ঢুকা দাও। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ, তোমাকে খুশি করার তৌফিক দাও, আমিন বলেন। দ্বিতীয় নম্বর, তোমার জমিনে তোমার বিধান নবীজির আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দাও। চিৎকার করে জোরে বলেন আমিন। আর ভাইরা, আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? একটু জোরে আওয়াজ করে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? বাজান সবাই চান? এই কথা বলেন, সবাই চান? যদি সবাই চান, আজকে চট্টগ্রামের হাজারো লক্ষ মানুষের মধ্যে আমি আজকের এই ময়দানে 2-4 মিনিট সময় নেব। এটা চট্টগ্রাম এলাকার ঐতিহ্যবাহী